হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা এখন বিকেলবেলায় কী করছো? আমি তো এখন বিকেলবেলা উঠে একটুখানি চা ঠা করতে যাব। তার আগে দেখতে পাচ্ছ পিছনে দুটো বান্দর বদমাইশি করছে। এই বান্দর দুটো বদমাইশি করে আমার বিছানাটার অবস্থাটা কি করে একবার দেখে নাও। এটা আমার সারাদিনের যুদ্ধ চলে। আমরা মাটিতে এবং সোফা, এখানে সোফা পড়ে থাকলেও সোফাতে আমরা কেউ থাকি না। আমাদের যা যুদ্ধ চলে বিছানার ওপরেই চলে। এই বিছানাগুলোকে সন্ধ্যাবেলা এখন আমার গোছাতে হবে। গুছিয়ে আবার ঘরটাকে সুন্দরভাবে গোছানোর পরে আবার আমার কাজ শুরু হবে। তো তার আগে আমি একটু চা করে নেবো, কারণ চা না খেলে বিকালবেলা আমার কোনো এনার্জি থাকে না। তো চলো আমি একটু চাটা করে নিই। তোমরা কী করছো বিকালবেলা জানাও কমেন্টে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ওরা পরে না সিবিটি হচ্ছে তাতে দেবো তো এই বডি কন্ট্রোল সেটা ছোট হয়ে না পারা বডিতে ভালো কন্ট্রোল আছে যেমন বেশি মোটা বেশি ওজন বেশি না বেশি মাথা আমি এই ভিডিও দেবেন ঠিক আছে। বোতলে জলগুলো এখন আমি ভরে নিচ্ছি, কারণ এই গরমে বোতল সব ঘন ঘন খালি হয়ে যাচ্ছে। মানে সারাদিনে যে আমাকে কতবার বোতল ভরতে আসতে হয় একমাত্র সেটা আমিই জানি। জল ভর্তি করা হয়ে গেছে, এখন জল ভর্তি করে নিয়ে আমি এগুলোকে ঘরে রাখতে যাচ্ছি। বল, চা খাবি না দুধ খাবি? বল, চা খাবি না দুধ খাবি? চা খেতে পারলে কেউ আর দুধ খেতে চায় না, চাই বেস্ট। চা খোর, চলো চাটা বানাই, খাবো। চায়ের বাটি কোথায় আছে খুঁজে নিতে হবে। বিশাল গামলার মধ্যে চায়ের বাটি তো পাচ্ছি না, দেখা যাক নিচে আছে কিনা। चाय पत्ती मिल गया। कप कप আমরা আবার দুধ চা খাই সন্ধ্যেবেলা, সকালের দিকে রচাও খাই। দুধটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চলো अपने पास क्या अरमां के सिवा, यूँ तो मैं तुम्हें और क्या दूंगी। है मेरा यूँ तो मैं तुम्हें और क्या दूंगी।
सोचो ना यार क्या हुआ, दिल का करार क्या हुआ, तुम पे तो हम मरते हैं अभी से, जाने मेरा आगे क्या होगा, या 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 या। তো চাটা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। চা খাওয়ার সাথে সাথে আমি একেবারে রাত্রের ভাতটাও আমি চাপিয়ে দিয়ে চলে এসেছি। তো ভাত তো হয়েই যাবে, এবারে রাত্রিরে ডিনারের ব্যবস্থা আমি করে নেব। ডিনার মিন্স আমি সকালবেলায় সাধারণত একটু বেশি করে রাখি, যাতে করে রাত্রিবেলাও সেটা সাপোর্ট দেয়। তো যাই হোক, এটা তো হয়েই যাবে। তাহলে আর আজকের ভিডিও আমি শেষই করব। তার আগে তোমাদের সবাইকে জানাই যে খুশিতে থাকা কথা আমি যেটা সবসময়ই তোমাদেরকে বলি, আমি সেইটাই বলতে চাইবো আবার। একটাই জীবন আমরা পেয়েছি, সেটাতে ভালো কাজ করে ভালোভাবে কাটিয়ে, সেটাতে কোনো রকম অনৈতিক কাজ না করে, কোনো বেইমানি ধরনের কোনো কিছু কাজ না করে ভালোভাবে খুশিতে আমরা কাটাই, যাতে করে সৎকর্মর ভাবটাই আমাদের বেশি থাকে। তার কারণ একটা মানুষ জন্ম কিন্তু অনেক সাধ্য সাধনা করেই শেষ পর্যন্ত পাওয়া যায়। তো সেই মানুষ জন্মটা যদি আমি সেভাবে সফল করে না যেতে পারি, তাহলে ওপরে গিয়ে ভগবানের কাছে কী মুখ দেখাবো? তো সেই জন্য ভগবানের চিন্তায় আমাদেরকে নিজেদেরকে কাটাতে হবে। এটা আমি প্রত্যেক ভিডিও শেষেই বলি, আবারও বলবো। অনেক ধরনের অবস্ট্রাকেল আসবে জীবনে, সেইগুলো সবই আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। অপশানস জীবনে অনেক পাওয়া যাবে, একটা ভালো একটা খারাপ। ভালো খারাপের মধ্যে তো চুজ করা সাধারণত আমরা চুজ করে নিতে পারি, আবার হয়তো অনেক সময় পারিও না, কিন্তু দুটোই ভালো অপশানও আসবে জীবনে, এমন পরিস্থিতিও তৈরি হয়। সেই দুটো ভালো অপশানের মধ্যে কোনটা বেটার, এটা চুজ করাটার নামই কিন্তু লাইফ। তো সেইগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর নিজেদের চাবিকাঠিটা মনে রাখতে হবে এক ওপরওয়ালার হাতে। উনি যা আমাদের চালাচ্ছেন আমরা সেইভাবে চলছি, তার কাজে ওনার কাছেই আমাদের বাগডোর রাখা আছে। তো সেই হিসেবে আমাদেরকে চলতে হবে। ঈশ্বর চিন্তায় নিজেকে নিমজ্জিত রাখুন এবং ভালো থাকুন, নিজেও ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ঈশ্বরকে নিজের জীবনের সমস্ত কাজে পাশে রাখুন, তাহলে পরে ঈশ্বরও আপনার পাশে সমস্ত কাজে থাকবে। এবং যে কাজ আপনি নিজে বুঝে উঠতে পারছেন না, সেই কাজ কিন্তু ঈশ্বর কিন্তু যে রাস্তাটা দেখাবে, সেই রাস্তাটা চুজ করুন, দেখবেন সেটা ভালোই হবে। কারণ আমরা এই কথাটা জানি যে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। এই কথাটা মনে রেখে আপনারা চলুন, জীবনে ভালো থাকবেন, নিজেও ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকে আর কথা আমি বাড়ালাম না, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং এই ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। চলুন, শুভরাত্রি, ভালো থাকুন সবাই।